যারা প্রশিক্ষণ করতে আগ্রহী বিভিন্ন সময় বিভিন্নভাবে আমাকে কল করেন এবং তাদের মধ্যে অনেকেই আছে যারা অর্থনৈতিকভাবে অনেকটাই দুর্বল। তাদের রিকোয়েস্টে আমরা সেপ্টেম্বর 5 তারিখে যে ব্যাচ শুরু হবে সে ব্যাচে আমরা 20% ডিসকাউন্ট রেখেছি। ডিসকাউন্টে আসতে চাইলে অবশ্যই আপনাদেরকে 27 আগস্টের মধ্যে সিট বুকিং কনফার্ম করতে হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গ্লোবাল নলেজ ইন্টারন্যাশনাল ট্রেনিং ইনস্টিটিউট থেকে আবারও স্বাগতম জানাচ্ছি ছোট্ট একটি ভিডিওতে। বন্ধুরা, আজকে আমরা দেখাবো আইফোন 6s একটি ফোন যার ওয়াইফাই প্রবলেম আছে, ওয়াইফাই ব্লুটুথ কাজ করছে না। আজকে আমরা দেখাবো ওয়াইফাই আইসিগুলো রিপ্লেসমেন্ট করার ক্ষেত্রে আমাদের কি কি বিষয়ে খেয়াল রাখা উচিত এবং কাজ করার ক্ষেত্রে কি কি স্কিল থাকতে হবে, এবং কাজের পুরো সময়টুকু আপনাদের সাথে রাখার চেষ্টা করব। আইসিগুলো তোলা, লাগানো এবং রিভলভ করা, এবং আইসি যদি রিভলভ করে ঠিক না হয় তাহলে আমরা পরিবর্তন করার জন্য প্রসেস করব ইনশাআল্লাহ। বন্ধুরা, গ্লোবাল নলেজ ইন্টারন্যাশনাল ট্রেনিং ইনস্টিটিউট বেসিক ফর্মুলা, আইসি লেভেল, আইসি স্কিল এবং আপনার কম্পোনেন্ট বেসিক, ডিজিটাল মিটারের সমষ্টিগত সকল কার্যক্রম এবং স্কিমেটিক ডায়াগ্রামের সমন্বয়ে সকল বিষয়গুলো অ্যাডভান্স লেভেল পর্যন্ত কাজগুলো শিখে থাকে যত্ন সহকারে। যারা প্রশিক্ষণ করতে আগ্রহী বিভিন্ন সময় বিভিন্নভাবে আমাকে কল করেন এবং তাদের মধ্যে অনেকেই আছে যারা অর্থনৈতিকভাবে অনেকটাই দুর্বল। তাদের রিকোয়েস্টে আমরা সেপ্টেম্বর 5 তারিখে যে ব্যাচ শুরু হবে সে ব্যাচে আমরা 20% ডিসকাউন্ট রেখেছি। ডিসকাউন্টে আসতে চাইলে অবশ্যই আপনাদেরকে 27 আগস্টের মধ্যে সিট বুকিং কনফার্ম করতে হবে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মাদারবোর্ডের যেটা ওয়াইফাই আইসি, যার নামটি আপনারা দেখতে পাচ্ছেন যে উপরে সিরিয়াল নাম্বার, দ্বিতীয় নম্বরে যে সিরিয়ালটি রয়েছে এই সিরিয়াল নাম্বারের উপরেই কিন্তু আমাদের আইসি নাম্বারটা নির্ভর করবে 339S00043। এবং এই ওয়াইফাই আইসিটি সাধারণত আইফোন 6s, 6s প্লাস দুইটি মডেলে কাজ করে। পক্ষান্তরে আইফোন 6 এবং 6 প্লাসের জন্য আলাদা একটি ভার্সনের আইসি কাজ করে থাকে। আমরা এই নাম্বার দিয়ে যদি গুগলে সার্চ করি তাহলেও কিন্তু অনেক কিছু ইনফরমেশন পেতে পারি। আমরা আইসির চারি সাইডে যে পেস্টেডগুলো ছিল সেগুলোকে যথাযথভাবে তুলে নেওয়ার চেষ্টা করেছি নাইফ দিয়ে। সাইডের প্লাস্টিকগুলো কেন তুলবেন? সাইডের পেস্টেডগুলো এই জন্য তুলবেন যে আইসি তোলার সময় যেন তার সঙ্গে ও আদার্স বাইরের কোনো আইসি বা কম্পোনেন্ট উঠে চলে না আসে, কারণ একই পেস্টিংয়ের আওতায় আইসি এবং আইসির আশেপাশে অনেকগুলো কম্পোনেন্ট থেকে থাকে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আইসির চারি সাইডে আমি পেস্ট দিয়েছি, ফ্লাক্স পেস্ট, এবং আমি আর্ট নাইফ ইউজ করে আইসিটাকে তোলার চেষ্টা করছি। এবং চারি সাইডে যথাযথভাবে আপনি হট এয়ার গানটি ঘুরিয়ে আইসির পেস্টিংগুলোকে দুর্বল করার চেষ্টা করতে হবে, এবং নিচের লেয়ারের যখন আমাদের বিজিএগুলো গলে যাবে তখন আমরা আইসিটি উঠিয়ে নিয়ে আসার সুযোগ নিতে পারবো ইনশাআল্লাহ। দেখুন, আমরা আস্তে আস্তে ভিতরের দিকে নাইফ ঢুকিয়ে আইসিটাকে তুলে নিয়ে আসছি। এখানে আমাদের কোনো ধরনের প্রিন্ট ড্যামেজ হয়নি এবং এটা ব্ল্যাক পেস্টেড ছিল। আমরা ফার্স্ট টাইম মাদারবোর্ডটাকে ক্লিন করব, তারপরে আমরা আইসি ক্লিন করব, এরপরে আমরা আইসি রিভলিং করব। রিভলিং করার পরে আমরা আইসিটাকে আবার রিপ্লেসমেন্ট করব। পুরো সময়টুকু আপনাদের সাথে রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বন্ধুরা, দেখতে থাকুন আমাদের আইসি চেঞ্জিংয়ের টোটাল কার্যক্রমটা।
আমরা এই মুহূর্তে রিবলের জন্য প্রসেস করছি। আমাদের স্টেনসিলটা আমাদের আইসির উপরে রেখেছি এবং আমাদের এখানে বিজিএ পেস্ট আমরা ব্যবহার করছি, যে পেস্টটির টেম্পারেচার 183 এবং 183 টেম্পারেচারের যে পেস্টটি রয়েছে, পেস্টটি আমরা এখানে পুরোপুরিভাবে আমাদের যে স্টেনসিলের গ্যাপগুলো ছিল সেগুলোকে পূর্ণ করেছি। এখন আমরা সঠিক নির্দেশনা অনুযায়ী আমাদের এখানে টেম্পারেচার প্রদান করলাম হটগানের মাধ্যমে। এই হিটের একটা ব্যালেন্স রয়েছে, হিট যদি কম বেশি হয়ে থাকে তাহলে আপনার আইসি রিভলভিং হবে না অথবা বলগুলো নষ্ট হয়ে যাবে। এই মুহূর্তে আমরা আবারও বলগুলোকে পারফেক্টলি আইসিতে বসিয়ে দেওয়ার জন্য কিছুটা হিট প্রদান করলাম। আমাদের আইসি রিভলভিং কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা মাদারবোর্ডে যথাযথ স্থানে এটাকে রেখে তারপরে লাগানোর প্রসেস করব। বন্ধুরা, কাজটি দেখতে থাকুন, ভালো লাগলে অবশ্যই সুন্দর একটি মন্তব্য আমি আপনাদের কাছে সবসময় আশা করি। আমরা অনেক সময় নির্দিষ্ট একটি ব্র্যান্ডের উপরে কাজ করতে চাই, শিখতে চাই। অনেক সময় আমার কাছে প্রশ্ন আসে, আমি আইফোনের কাজ শিখতে চাই, আমি অ্যান্ড্রয়েডের কাজ শিখতে চাই। বেসিক্যালি ওয়ার্ল্ড ওয়াইড যত ইলেকট্রনিক্স ডিভাইস আছে প্রত্যেকটাতে এসএমডি কম্পোনেন্ট ব্যবহার করা হচ্ছে বর্তমানে। এবং এসএমডি কম্পোনেন্ট সম্পর্কে আপনি যথাযথ যদি আইডিয়া রাখেন, ডায়াগ্রাম সম্পর্কে আপনি রিডিং কোডিংগুলো যদি সঠিকভাবে জেনে থাকেন এবং আইসি রিপ্লেসমেন্টের যে স্কিলগুলো আছে এগুলো যদি যথাযথভাবে আপনি শিখে থাকেন বা হাতের আপনার অ্যাক্টিভিটি তৈরি থাকে, যে কোনো ডিভাইসে আপনি কাজ করতে পারবেন। আর গ্লোবাল নলেজ এই বেসিকের আঙ্গিকেই সকলকে প্রশিক্ষণ দিয়ে থাকে, যে প্রশিক্ষণের আওতায় সকল ধরনের ফোনে আপনি সঠিকভাবে কাজগুলো করতে পারবেন। ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি দেখার জন্য, শেয়ার করার অনুরোধ করে শেষ করছি। সকল ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।